সময় অডিও, আপনার ভালোবাসার অবসর যাপন। আজকের গল্প তাপস ঘোষের সন 2096। কয়েক মাস হলো বিভাস এই পাড়াতে এসেছে। পরিচিত মানুষ বলতে কেউ নেই। বিভাস পরিচিত হতেও চায় না। এ তার অহংকার বা অনীহা নয়, এটা তার গত 15 বছরের সমস্যা। বিয়ে করেনি, তাই নিজের সব কিছু তাকে নিজেকেই করতে হয়। একদিন সকালে বাজারে গিয়ে সে খুব আনন্দ পায়। যদিও বাজার বাড়িতেও আসতে পারত, তবুও ওই বাজারের ছলে একটু প্রকৃতির আবহাওয়ায় নিজেকে তরতাজা করা ছাড়া আর কিছুই না। বহুদিন পর বিভাসের মনটা একটু যেন উৎফুল্ল হলো, মুক্তির স্বাদ পেল। আসল ব্যাপারটা হলো, বাজারে মিস্টার সুদেব শীলের সাথে তার ধাক্কা লাগে। সুদেব বিভাসের গুরু। বিভাসই প্রথম বলে, স্যার আপনি? কতদিন পর দেখা হলো। কেমন আছেন স্যার? আপনি আমাকে চিনতে পারছেন তো? আমি আমি বিভাস, সেই সেই মোটর বাইক। অবাক সুদেব বলে, আরে আরে দাঁড়াও দাঁড়াও, এত প্রশ্ন একসাথে করলে কোনটার জবাব দিই বলো তো? এক এক করে দিই? তোমাকে চিনতে পারবো না এটা তো হতে পারে না। তুমি যে আমার সবচেয়ে প্রিয় ছাত্র। কিন্তু বিভাস, তুমি এখানে? তোমার বাড়ি তো। কথা কেটে দিয়ে বিভাস বলে, আমার এখন 3 কুলে কেউ নেই। মা বাবা গত হয়েছেন, তাই আগের ঠিকানা পাল্টে ফেলেছি। হতাশ সুদেব দীর্ঘশ্বাস ফেলে বলে, কেন বিভাস? বেশ ভালোই তো ছিল তোমার প্রিভিয়াস অ্যাড্রেস। তা ঠিক, কিন্তু সে তো আমাকে মরণ যন্ত্রণা দিচ্ছিল। তাই তো সব বিক্রি করে এ অচেনা অজেনা জায়গায় মাথা গুঁজেছি। মরণ যন্ত্রণা? সেটা কেন? ভ্রু কুঁচকে গেল সুদেব শীলের। ভেঙে পড়ে বিভাস। ধীরে ধীরে বলে, আপনি তো জানেন, আপনার কাছে গবেষণার কাজে যোগ দেওয়ার 3 মাস পরে আমার মোটর বাইক অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা। চিন্তিত সুদেব বলেন, হ্যাঁ সে তো জানি, কিন্তু তুমি সুস্থ হবার পর আর গবেষণার কাজ করতে পারলে না। মাথাটা ওপর নিচে নাড়িয়ে বিভাস বলে, ঠিক তাই। ডাক্তার বললেন আমার ব্রেনে চাপ দেওয়া যাবে না। ব্রেনে চাপ পড়লেই আমার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাছাড়া আমি পুরনো অনেক স্মৃতি ভুলে গেছি। চেনা মানুষের ভিড়ে আমার মাথা যন্ত্রণা হতো। তাদের অকারণ আলাপ, গায়ে পড়ে সহানুভূতি দেখানো আমার মনের উপর প্রেশার ফেলত। আর তার থেকে মাথাতে এত যন্ত্রণা হতো যে তখন মনে হতো আমি আর বাঁচব না। তাই অচেনা অজানা জায়গায় চলে এলাম। এখানে আমাকে কেউ বিরক্ত তো করবে না। সব শুনে সুদেব বলেন, আজ আমার কাছে এসো, দেখবে চলো তোমার স্বপ্ন কিভাবে বেঁচে আছে। তাহলে আমাকে ছাড়া গবেষণার কাজ বেশ ভালোই হয়েছে। একটু অবাক হয়ে বিভাস বলে। ডানারটা একটু ওপর নিচে নাড়িয়ে সুদেব বলে, একটু ধৈর্য ধরো, সবই আস্তে আস্তে জানতে পারবে। তবে তোমাকে আশাহত হতে হবে না। এরপর দুজনে হাঁটতে হাঁটতে বাজারের বাইরে এলো। তারপর মিনিট 20 টোটোতে যাবার পর এক জায়গায় উপস্থিত হলো। টোটো সুদেব নিজেই চালালেন। এরই মাঝে কৌতূহলী বিভাস জিজ্ঞাসা করে, স্যার আপনি টোটো কিনেছেন? কিনবো কেন, বানিয়েছি। এর ব্যবহার হরেক। যেমন যেমন স্যার? যেমন ধরো, একে যদি বড় গাড়ি ধাক্কা মারে তবে এটা নিরাপদ দূরত্বে সরে যাবে, ভেঙে যাবে না। বাহ, বেশ ইন্টারেস্টিং তো। আরও আছে, এই টোটোর মধ্যে বসলে তুমি নিরাপদ। যেমন কেউ যদি গুলি করে তবে এর ম্যাগনেটিক ফিল্ড, যা কিনা গাড়ির চারপাশে আছে, তা ওই গুলিকে ভেতরে ঢুকতে দেবে না।
তাছাড়া এটা ফায়ার প্রুফ। মুগ্ধ বিভাস সবই শুনছিল। তার চোখে আর কিছুই নয়, ঘুরছিল সেই রাক্ষসের দুর্ঘটনার সময়। ওই সময়টাই তো তার জীবনের সবকিছু কেড়ে নিয়েছে। এই সব কিছুর অংশীদার সে তো হতে পারত, কিন্তু এই পঙ্গু মাথাটাকে নিয়ে আর কোনো কাজ করতে পারবে না। চোখ ভরা জল নিয়ে সে টোটো থেকে নামলো। বিভাসের চোখের জল সুদেবের চোখ এড়ায়নি। বলেন, দুঃখ পেও না বিভাস, সবার সবকিছু পাওয়া হয় না। তোমার অভাব আমিও অনুভব করেছি প্রতি পলে। তুমি থাকলে লক্ষ্যে পৌঁছতে এতগুলো বছর লাগতো না। জানো, টোটোর ওই অদ্ভুত আবিষ্কারের নাম রেখেছি কি? বিভাস। হ্যাঁ, বিভাস। বিভাসের চোখের জল আর বাঁধ মারল না, কিন্তু পরক্ষণেই ওর নার্ভ শক্ত হলো। মাথার ওপর ছোট বড় নানান সব পাখি থেকে এসে ভয়ানকভাবে উঠছে। বিভাস বেশ ভয় পেয়ে গেল। সে তার স্যারের হাত ধরে ফেলে। ভয় পেও না বিভাস, ওরা কিচ্ছু করবে না। ওরা সবাই আমার পোষা। কোনো অচেনা অজানা মানুষ দেখলে ওরা ওয়াচ করে। যদি সেই মানুষটি আমার সাথে থাকে, নইলে এই চড়ুই, পায়রা, কাক, চিল সবই আপনার। কথা কেটে দিয়ে সুদেব বলেন, হ্যাঁ, এরা সব আমার পোষা। শুধু তাই নয়, এদের শরীরে উন্নত ক্যামেরা লাগানো আছে, যার সংযোগ আমাদের ল্যাবের সাথে। বলে আঙুল তুলে প্রায় 100 মিটার দূরে একটা বড় এবং লম্বা বাড়িকে নির্দেশ করলেন। অনেক প্রশ্ন মনের মধ্যে, কিন্তু বিভাস কিছু বলার আগেই অঝোর ধারায় গুলিবর্ষণ শুরু হলো। কিছু বুঝে ওঠার আগেই সুদেব বলেন, বিভাস, বিভাস চটপট টোটো তুলতে পড়ে। বিভাস দেখে টোটো কখন নিঃশব্দে ওর পাশে চলে এসেছে। টোটোতে বসে গুলিবর্ষণের মহড়া দেখল। টোটো অক্ষত। এরপরেই দেখে কিছু আকাশযান ভীষণ গতিতে ছুটে আসছে তাদের দিকে, সঙ্গে গুলিবর্ষণ। বিভাস চরম ভীত হয়। মাথার ওপর ঘোরা পাখিগুলো এবার আকাশযানগুলোকে তাড়া করছে ভীষণ বেগে। চড়ুই থেকে কাক সবাই। বিভাসের সব স্বপ্নের মতো লাগলো। চোখের সামনে মনে হচ্ছে সিনেমা চলছে, অ্যানিমেটেড কল্পবিজ্ঞানের সফল সিনেমা। বিভাস, বিভাস ভয় পেও না। এমন আক্রমণ মাঝে মাঝেই আমাদের উপর হয়। কেন স্যার? আমার এই আবিষ্কারের জন্যই উন্নত দেশগুলো একজোট হয়ে আক্রমণ করে। আমাদের দেশের প্রতিরক্ষা বাহিনী জানতে পারার আগেই ওরা ওদের কাজ সেরে ফেলে। বিভাস তখন প্রায় নিস্তেজ। ওরা আমাকে আর আমাদের সৃষ্টিকে শেষ করতে চায়। তার কারণ আমাদের আবিষ্কার ওদের কাছে বিক্রি করতে চায়নি, তাই ওরা আমাকে কিনতে পারেনি, তাই সব ধ্বংস করতে চায়। তখনই দেখলো খুব কাছে এসে যাওয়া এক আকাশযানের ভেতরে এক চড়ুই ঢুকে গেল, আর তৎক্ষণাৎ বিস্ফোরণ। সেই বিস্ফোরণের ঝলকে আশপাশের আরো দুটো আকাশযানে আগুন লাগে। নিমেষে ওদের মাথার ওপর আকাশযান মুক্ত হয়। সমস্ত ঘটনায় বিভাস কেমন ভেবাচেকা খেয়ে যায়। তার মাথার ভিতর অসহ্য যন্ত্রণা শুরু হয়। বিভাস জ্ঞান হারায়। একটা ঘরের মধ্যে রাজকীয় বিছানায় ঘুম ভাঙল বিভাসের। ঘুম ভাঙাই বটে। তার মাথায় এখন ঘুরছে ছোট্ট চড়ুই কি করে এত বড় বিস্ফোরণ ঘটায়। চোখ খুলে কাউকে আশেপাশে দেখে না। তার মনে পড়ে তার অসহ্য মাথা যন্ত্রণা করছিল। তারপর আর কিছুই মনে করতে পারল না। কিন্তু স্যার, স্যার কোথায়? চারিদিকে একবার দৃষ্টি ঘুরিয়ে নেয়। এমন সময় তার মাথার কাছ থেকে একটা প্রশ্ন হল, এখন আর কোনো যন্ত্রণা করছে না তো বিভাস? চকিতে উঠে বিছানায় বসে পড়ে বিভাস। পিছন ফিরে তাকিয়ে তার স্যারকে দেখে বলে, না স্যার, আর কোনো মাথা ব্যথা বা যন্ত্রণা নেই। এখন বেশ হালকা লাগছে। বেশ,
তবে এবার আমার সাথে চলো। কিন্তু স্যার, আমার একটা প্রশ্ন ছিল। চলতে গিয়ে দাঁড়িয়ে যান সুদেব। পেছন ঘুরে বলেন, কি প্রশ্ন বলো। আচ্ছা, একটা ছোট্ট পাখির এত বড় ক্ষমতা কি করে হয়? আমি কোনো হিসেব মেলাতে পারছি না। হো, এই প্রশ্ন। যেন বেশ স্বস্তি পেল। তারপর বলেন, ওরা কেউ আসল পাখি নয়। তবে? বিভাস খুব অবাক হয়ে প্রশ্ন করে, ওরা সবাই রোবট। কি বলছেন স্যার, সবাই? কথা শেষ হবার আগেই সুদেব বলেন, হ্যাঁ রোবট, এবার চলো। বলেই সুদেব হাঁটতে শুরু করেন, পেছনে বিভাস। ওরা ঘর থেকে বেরিয়ে একটা লম্বা টেরেসের ভেতর দিয়ে চলেছে, কিন্তু বিভাসের মাথার ভেতর হাজার প্রশ্ন। যেন মনের কথা পড়ে নিয়ে সুদেব জানতে চান, কি ভাবছিস বিভাস? এই প্রোটেকশন, এইসব রোবট, টোটো গাড়ি, এসব কিছু মাত্র 15 বছরে কি করে সম্ভব? তাই ভাবছ তো? বিভাস ভাবে কেমন করে তার স্যার তার প্রত্যেকটা মনের প্রশ্ন করে ফেলছে। তাই হকচকিয়ে গিয়ে বলে, মানে হ্যাঁ স্যার, ঠিক অঙ্ক মেলাতে পারছি না। এবার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তোমার মাথায় অসুবিধা হচ্ছে না তো? না স্যার, মাথার মধ্যে চিন্তাটা খেলা করছে, কিন্তু কোনো রকম কমপ্লিকেশন অনুভব করছি না। এবার থেকে আর কোনোদিন তোমার কোনো রকম অসুবিধাই হবে না। আচ্ছা বিভাস, তোমার জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু কতদিন পর সেটা কি জানো? কতদিন মানে? আমি তো আজ সকালে। আজ নয়, 22 দিন আগের সকালে তুমি জ্ঞান হারিয়েছিলে। স্যার তোমার মাথায় একটা মাইক্রোচিপ লাগিয়ে দিয়েছেন। চিপটি তোমার মস্তিষ্ককে হালকা রাখবে, সব প্রেশার নেবে। মস্তিষ্কে আর কোনো চাপ পড়বে না। এর ফলে তোমার মাথায় আর কোনো প্রবলেম হবে না। স্যার? স্যার মানে? আপনার উপরেও স্যার আছেন? অবাক বিভাসের এই প্রশ্নের সাথে সাথেই ওরা দুজন একটি ঘরের মধ্যে ঢুকলো। ওখানে ঢুকেই বিভাস বুঝল ল্যাবে ঢুকেছে। বহু যন্ত্রপাতির মাঝখানে কিছু মানুষও দাঁড়িয়ে আছে। তারা এগিয়ে এসে বিভাসকে গুড মর্নিং বলে গেল। গুড মর্নিং, গুড মর্নিং। এরপর সুদেব বলেন, এখানে এসো বিভাস, দেখো এই আমাদের স্যার। বিভাসের অবাক হবার আর শেষ নেই। সে বাক্যহারা হয়ে পড়ে। তার সামনে যে ভদ্রলোক বসে আছেন তিনি আর কেউ নন, স্বয়ং মিস্টার সুদেব শীল। হতভম্বের মতো দাঁড়িয়ে বিভাস। কিছু বলার আগেই সামনে বসা ভদ্রলোক বলেন, বিভাস, অবাক হইও না। তোমার যা স্বপ্ন ছিল তাই আজ বাস্তবায়িত হয়েছে। আমি তোমার আসল রক্ত মাংসের স্যার। আর যার সাথে তুমি ছিলে, কথা বলছিলে, সে রোবট। ঘাবড়িও না, এরকম আরও আছে। পায়ে হাত দিয়ে প্রণাম করে বিভাস বলে, এবার আমার কাছে সব জলের মতো পরিষ্কার। কি করে এত তাড়াতাড়ি উন্নতি করা হয়েছে। একটা রোবট বানাতে একটু বেশি সময় লেগেছিল, কিন্তু তারপর দুজনে মিলে তৈরি করেছেন এই বিশাল সাম্রাজ্য। তাই তো স্যার? ঠিক তাই। কিন্তু আমাদের দেশ কেন এই সুরক্ষা ব্যবস্থা নিচ্ছে না? একটা গবেষণার খরচ করা আর গোটা দেশের সুরক্ষার জন্য খরচ এক ব্যাপার নয়। আমাদের দেশ গরিব, এত খরচ করবে কি করে? তবে এবার এই 2096-তে ভারত সম্পূর্ণ সুরক্ষা পাবে, সেই রকম কথাই প্রধানমন্ত্রীর সাথে হয়েছে। যাক বাবা, দেশের মানুষ তবে এবারে নিশ্চিন্তে ঘুমোতে পারবে। আপনি আমাকে আগের মতো করে দিলেন, কিন্তু আর কোনো কাজ তো। দূর বোকা, কাজের কি শেষ আছে? তাহলে এখন কি করণীয়? এবার মহাকাশে থাকার ব্যবস্থা করতে হবে। মানে? পৃথিবীর জনসংখ্যা কত? প্রায় 3,500 কোটি।
পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, জায়গা আর নেই। ঠিক তাই, কিন্তু এমন কোনো গ্রহ বা উপগ্রহ পাওয়া যায়নি যেখানে মানুষ থাকতে পারে। তাই ভাবছি মহাকাশেই মানুষের বাসস্থান বানাতে হবে। তাই, আর সেটা 10 বছরের মধ্যে। 2108-এর ফুটবল বিশ্বকাপ যেন মহাকাশে হতে পারে। দুজনেই হেসে উঠল। এই সময় সুদেবের মতো দেখতে একজন এসে ওদের টেবিলে 2 কাপ চা আর কিছু স্ন্যাক্স দিয়ে গেল। বিভাস ঘাড় ঘুরিয়ে ওকে দেখছিল। এমন সময় সুদেব জিজ্ঞাসা করলেন, কি দেখছো বিভাস? ওদের কারো শরীরে রক্ত নেই, তাই ওরা আমাদের মতো চা পান করে না। সময় অডিও, আপনার ভালোবাসার অবসর যাপন।